আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাচ্চু ইলেকট্রনিক্স। আজকে আমরা একজন চাচা একটা চার্জার আনি দিয়েছেন, বৃদ্ধ মানুষ, 1 টাকা 20 লাখ আজও দেওয়ার পরে কাজটা হয়েছে না, তাই আমরা এখন দেখি কানেক্ট করিয়া 48 ভোল্ট। আমরা 48 ভোল্ট কানেক্ট করলাম, এসি কানেক্ট করলাম। তখন আমরা দেখি চার্জারের প্রবলেমটা কি। দেখা গেল সমস্যাটা ব্লিঙ্ক করে 30%। আর আমার এই জায়গাটা ক্যামেরাটা ভালো হয় না, ক্লিয়ার হয় না, গতিকে জায়গা বদলাইলিমু। নেক্সটে সুন্দর সুন্দর ভিডিও পাইবা, দেখতে থাকো। চার্জারটা আনবক্স করিয়ে দেখি কিতা হয়। আনবক্স করলাম, দেখতে পাবনা কেন কাজ করছে। আপনারা দেখতে পাত্রা কেন জায়গা জ্বলা, একটা একটা ডায়েট থাকে, ওই জায়গাটা জ্বলি গেছে, তাই কেন ডায়েটটাও নাই। এই ডিনারের জায়গা ডাইরেক্ট শর্ট করে দিয়েছে ওয়্যার দিয়া, আবার এটার লগে লাগ হয়ে গেছে। আপনারা দেখতে পাত্রা এটা ক্যাপাসিটার, এটাও উড়ে গেছে গিয়া, এটা খুলে দিয়েছে। দেখতে থাকো পরবর্তীতে কি হয়। কাজটা শুরু করি। তখন আমরা 48 ভোল্ট কানেকশন দিলাম। আমরা 10 ভোল্ট এবং 12 ভোল্ট ঠিক আছে নি দেখি সাইন। প্রথম 48 ভোল্ট ঠিক আছে, আমরা 48 ভোল্ট দেখা যাক ঠিক আছে। 12 ভোল্ট পাক্কা, 10 ভোল্ট ঠিক আছে, 12 ভোল্ট ঠিক আছে। কিন্তু এই জায়গাটা এখন আমরা রিপেয়ার করবো, রিপেয়ার করে দেখবো। আমরা এই জায়গাটা জ্বলি গেছে, ডিনারের জায়গাটা তে আমরা এই পিন দেখিয়া এই ডিনারটা বয়াইমু, বয়ে দেখি কি হয়। আমরা লাইন মতো ডিনারটা লাগাই দিলাম, লাইনটা জাম্পার করে দিলাম। এখন আমরা এদিকে যাইব, ট্রেনার কন্ডেন্সারটা লাগাইমু, লাগাইয়া দেখমু। 7812 এইটা খারাপ আছে, চেঞ্জ করমু, তারপরে দেখুন কি হয়। দেখুন 7812 এর রিডিংটা দেখুন চাইন, মারলাম রং ভ্যালু, ঘুরিয়ে মারলাম রং ভ্যালু, তার মানে এটা খারাপ। এটা আমরা এখন চেঞ্জ করবো। আমরা 7812 খুলিয়ে দেখলাম, দেখুন এটা পুরা আধাখান নাই, উড়ে গেছে ইয়া। 7812 ওটা লাগাইমু, কন্ডেন্সার লাগাইমু, তারপরে দেখি কি হয়। এখন আমরা কাছে আছে, এটা হলো পুরান, এটা হলো নতুন, দেখতে পাঠায় ওটা এখন লাগাইমু, লাগাইয়া দেখমু। আমি ভালোটা এখন হিট স্ক্রিনে লাগাই দিলাম, আর এই খারাপটা খুলে ফেললাম, তাই এখন এই ভালোটা লাগাই দিব।
25 ভোল্টের কন্ডেন্সারটা খুলে ফেললাম। এখন এটা আমরা এই জায়গায় লাগাইয়া দিব। কন্ডেন্সারটা লাগাইয়া দিলাম। এই জায়গাটা ফিট উঠে বেড়াইছি, এটারে আমি জাম্পার দিব। এখন 7812 ভ্যালুটা দেখুন কীরকম আসে। দেখুন 654। মিটারে ডিস্টার্ব করে। ছয়শো 627, 657। এখন পুরো অ্যাকুরেট ভ্যালু হয়ে গেছে। এখন একটা ডায়েট আছে, ডায়েটটা দেখি, ডায়েটটা ঠিক আছে। তখন আমরা এখন এসি দিব। 48 ভোল্ট কানেকশন করে দেখুন কীরকম হয়। এখন আমরা এসি দিয়ে দিলাম, এসির লাইটটা এসে গেছে। এখন আমরা ডিসি ইনপুট করব, কি হয়। এবং দেখুন 35 আইসির ভোল্টেজ 5 ভোল্ট এতে লাগে। 5 ভোল্ট নাই, 2 ভোল্ট নাই, 4 ভোল্ট নাই, আবার 2 ভোল্ট নাই, 1 ভোল্ট। তার কারণ হইল এখানে যে জায়গাটা জ্বলছে একটা ডিনার আছে, এটা ডিনার ছাড়া এই জাম্পারটা ডাইরেক্ট কানেক্ট করে দিছে 48 লগে। 48 লগে কানেক্ট করার কারণে 35 আইসি গেছে, 7812 গেছে, একটা কন্ডেন্সার ফাটিছে। দেখি এখন নেক্সট স্টেপ আর কি খারাপ আছে দেখি। দেখুন এখন লাইটটা ব্লিঙ্ক করতেছে, কিন্তু দেখুন এখানে 45 ভোল্ট আর এখানে দেখো 59 ভোল্ট। তার মানে রিলেটা খারাপ হয়ে গেছে, তাই রিলে আমার কাছে নাই। এটা জাম্পার মারমু, জাম্পার মারি রিলেটারে কানেক্ট করবো, তারপরে দেখি কি হয়। দেখুন রিলে ডাইরেক্ট করার জন্য আমি একটা তার সংযোগ করছি, তাই একটা ফাইবার ঢুকাইতে লাগবো যাতে অন্য কানেকশন লগে না ঢুকে। এরকম এটারে এই লেগে কানেকশন দিলে রিলেটা ডাইরেক্ট হয়ে যাইব। কানেকশনটা তো দেই, দেখতে থাকো। দেখুন আমি কিভাবে রিলে জাম্পারটা দিয়ে দিলাম একটা ফাইবার দিয়ে, যাতে অন্য কোনো সাথে টাচ না হয়। এখন আমরা আবার দেখব ট্রাই করে কি হয়। দেখুন এখন পুরো ব্লিঙ্ক করে ফ্যান চলেন না। এখন আমরা ভোল্টেজটা মাপে দেখবো। দেখুন
64 ভোল্ট পুরো অ্যাকুরেট। রিলে বাইপাস করলাম, পুরা ওকে। ফ্যান চলেন না, ফ্যানটা খারাপ হয়েছে। এই যে এখানে শর্ট করছে, এই জায়গাটা জাম্পার ডাইরেক্ট মারার কারণে অতটুকু জিনিস খারাপ হয়েছে। 7812 খারাপ হয়েছে, একটা কন্ডেন্সার খারাপ হয়েছে, 3525 আইসি খারাপ হয়েছে, অতটুকু জিনিস খারাপ হয়েছে। এখন আমরা আলাদা একটা ফ্যান লাগিয়ে টেস্ট করব। আমরা এই ফ্যানের কানেকশনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমরা একটা চেকিং লাগিয়ে একটা ফ্যান লাগিয়ে দেখো কি হয়। আমরা এই ফ্যানের পরিবর্তে একটা ফ্যান লাগাইলাম, এই তারটা ঝোলা দিলাম, যেটা রাখলাম। এখন আমরা এসি দিব। দেখুন লাইট দুটা আইতে ফ্যানটা চলে গেছে। এই ফ্যানের টেন্ডিসটা বন্ধ শর্ট আছে। আপনারা দেখতে পাবেন চার্জিং পুরা ওকে, এম্পিয়ার ভোল্টেজ সব ওকে। এই একটা ভুলের কারণে অতগুলো জিনিস খারাপ হয়েছে। দেখুন এই একটা ডিনার ছাড়া ডাইরেক্ট জোড়া দেওয়ার কারণে 7812 গেল, 3525 আইসি গেল, একটা 25 ভোল্টের কন্ডেন্সার গেল, ফ্যানের টেন্ডিস্টার গেল, ফ্যান খারাপ হইল। আপনারা কাজ করতে ধীরে স্থিরে করবা, আর যদি কাজ শিকার মন থাকে আমার লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।